সো চলো নিয়ে চলে এসেছি ডেলি প্রেডিকশনস। আজকে তোমার দিনটি কেমন যাবে, হেলথ, কেরিয়ার অ্যান্ড অফকোর্স রিলেশনশিপ। টাইমলেস যখন থেকে দেখবে দিনটি তোমার সাথে রেজোনেট করবে। চলো দেখে নেওয়া যাক আজকে দিনটি কেমন যেতে চলেছে। আজকে খুব একটা ভালো তো কোনো কিছুর ওপরে আমি দেখতে পাচ্ছি না, বাট অফকোর্স এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের হাতে। ভালো হবে কি খারাপ থাকবে। ফার্স্ট হেলথ দিয়ে শুরু করি। হেলথে তোমার যে প্রবলেমগুলো চলছে বা আজকে তোমার যে প্রবলেমগুলো তোমার ফিল হতে পারে, সেই প্রবলেমগুলো কেন জানো বারবার আসছে, বারবার রিপিটেডলি সেই প্রবলেমগুলো আসছে। তোমাদের মধ্যে অনেকেরই অনেকবার ডক্টর দেখিয়েছো, তারপরও কিন্তু সেই প্রপার রেজাল্ট পাওনি। আমি তোমাদের থেকে আলাদা কেউ নয়। সো ডেফিনেটলি এখানের মধ্যে অনেক রিডিং কিন্তু আমার সাথে রেজোনেট করে। সো এই যে হেলথের প্রবলেমগুলো আসছে, কেন আসছে? কারণ ইমোশনালের জন্য। পাস্টে কিছু হয়েছে, সেটা রিলেশনশিপ নেই, অফকোর্স সেটা রিলেশনশিপ নেই, যেটা তোমার মনের মধ্যে রয়ে গেছে, যেটা তুমি প্রকাশ করতে পারছো না। তোমার মনের মধ্যে এমন একটা ব্যথা কষ্ট লুকিয়ে আছে যেটা তুমি ভুলতে পারছো না, বেরোতে পারছো না। আর ঠিক সেই জন্যই তোমার কিন্তু এত হেলথের সমস্যা আসছে, এত হেলথের ইস্যু আসছে। তোমার যে হেলথের ইস্যুগুলো আসছে সেগুলো কিন্তু কোনো বড় মেজর কোনো হেলথ ইস্যু নয়, যার জন্য তুমি অনেক ট্রিটমেন্ট করাচ্ছ, তারপরও কিন্তু তুমি প্রপার সেই রেজাল্ট পাচ্ছ না। যতক্ষণ না তুমি তোমার মনের মধ্যে সেই ব্যথা কষ্টকে রিলিজ করবে, ততক্ষণ কিন্তু তোমার হেলথ ইস্যু ঠিক হবে না। এবং এই ব্যথা কষ্টের জন্যই কিন্তু আজও তুমি সারাটা দিন তোমার হেলথ ইস্যু ফিল হতে পারে। কিছু হবে না তো ঘাড়ে ব্যথা ফিল করবে, কিছু হবে না কোমরে ব্যথা ফিল করবে, কিছু হবে না হাঁটুতে ব্যথা ফিল করবে, কিছু হবে না মাথায় ব্যথা ফিল করবে, গলায় মনে করবে যেন গলাটা ভারী লাগছে। আদার্স অনেক রকম প্রবলেম তুমি ফিল করতেই পারো। তো মূলত এই যে প্রবলেমগুলো হচ্ছে, এইগুলো শুধু একটাই রিজন, আর সেটা হচ্ছে ইমোশনস। তোমার নিজের মধ্যে কোথাও না কোথাও কোনো কিছু একটা বিষয় নিয়ে রিগ্রেট আছে, কোনো বিষয় নিয়ে তোমার রিগ্রেট তো আছেই। তাছাড়া তুমি খুব ডিসঅ্যাপয়েন্টমেন্টও আছো প্রচণ্ড পরিমাণে, আর সেই সবের জন্য তোমার এই হেলথ ইস্যুগুলো কিন্তু দেখা দিচ্ছে। তাই জন্য নিজের ইমোশনসকে কন্ট্রোল করো। তুমি মেডিটেশন করো, মেডিটেশনে যোগ হও, একমাত্র উপায় মেডিটেশন। এর পাশাপাশি অফকোর্স এনার্জি হিলিং। তোমরা যেখান থেকেই দেখো না কেন, তোমরা তোমাদের গুগলে সার্চ করে দেখো এনার্জি হিলার নিয়ার মি লেখো, ঠিক পেয়ে যাবে, তার সাথে কন্ট্যাক্ট করো। কেরিয়ারে আজ তোমরা কিন্তু খুব বার্ডেন ফিল করতে পারো। আজ তোমাদের মনে হতে পারে অনেক হয়েছে, টায়ার্ড ফিল হচ্ছে, বার্ডেন আউট ফিল হচ্ছে, তোমাদের কিন্তু আজ কেরিয়ারে বার্ডেন ফিল করতে পারো। সো একটুখানি স্টেবল হও। দেখো কেরিয়ারে আপস অ্যান্ড ডাউনস আসবে, তুমি আপস অ্যান্ড ডাউনসকে তো এড়াতে পারবে বলো? কখনো আমাদের কেরিয়ারে ভালো হবে, কখনো আমাদের কেরিয়ারে খারাপ যাবে। সো যে আপস অ্যান্ড ডাউনসগুলো আসবে, সেই আপস অ্যান্ড ডাউনসগুলোকে অ্যাকসেপ্ট করে নাও। বার্ডেন ফিল করে তো কোনো লাভ নেই, আলটিমেটলি কাজ তোমায় করতেই হবে। ঘরে হাত পা গুটিয়ে বসে গেলে তো তোমার চলবে না, আর না এটা উচিতও। তাই জন্যে এই বার্ডেন ফিল না করে তুমি প্রপার সলিউশন বের করার চেষ্টা করো। যে প্রবলেমটা এসেছে প্রবলেমটাকে দেখো না, প্রবলেম এসছে এইটা ভেবো না। এইটা দেখো যে এই প্রবলেমটা এসে গেছে, এটা সিচুয়েশান। এই সিচুয়েশানটা থেকে আমি কিভাবে বেরোবো, আমি কিভাবে হ্যান্ডেল করব, সেটা নিয়ে ভাবনা চিন্তা করো। বাট তোমরা কী করছো না, তো তোমরা না প্রবলেম এসে গেছে, এইটা হলো, কেন হলো, কিসের জন্য হলো, তোমরা এইসব নিয়ে বড্ড বেশি বার্ডেন ফিল করতে পারো। তো এইগুলোকে ভেবো না। প্রবলেম এসছে, ওকে ফাইন, হ্যাঁ এসেছে প্রবলেম, আমি কীভাবে প্রবলেমটাকে হ্যান্ডেল করব, আমি কীভাবে ফেস করব, আমি কি করব, সেটা সম্পূর্ণ আমার হাতে। এবং রিলেশনশিপ দেখো, রিলেশনশিপে না তুমি অতীতকে খুব রেজিস্ট্যান্স দিচ্ছ।
পাস্টে যেটা হয়েছে তোমার সাথে, তুমি সেটাকে বড্ড রেজিস্ট্যান্স দিচ্ছ। রিলেশনশিপে এত অতীতকে রেজিস্ট্যান্স দেওয়া যায় না, অতীতকে ছাড়তে হয়। যতক্ষণ না তুমি অতীতকে ছাড়বে ততক্ষণ তুমি আগে কি করে এগোবে? আগে সব কিছু হয়তো ঠিক হওয়ার, সব কিছু ঠিক হয়েও যাবে, কিন্তু তুমি এইভাবে যদি অতীতকে রেজিস্ট্যান্স দিতে থাকো, তাহলে কি কখনো তোমার রিলেশনশিপ ঠিক হবে? না, এটা পসিবল বলো? কখনোই পসিবল নয়। সেই জন্য অতীতকে রেজিস্ট্যান্স দেওয়াটা বন্ধ করো, দেখো তোমার রিলেশনশিপ ঠিক হয়ে যাবে। এবং আমি হেলথের ওপরে যেটা বলেছিলাম যে তুমি ইমোশনালি খুবই ডিস্টারবেন্সের মধ্যে আছো বলে তোমার তো হেলথ ইস্যু আসছে, এইটা কিন্তু রিলেশনশিপের থেকেই মূলত আসছে। আর আমি সেটা আগেই তোমাকে প্রেডিকশানে কিন্তু বলেছিলাম। সো রিলেশনশিপ যেটা হয়েছে, যা হওয়ার হয়ে গেছে। দেখো, যা হয় এন্ড অফ দ্য ডে না আমাদের ভালোর জন্য হয়, এন্ড অফ দ্য ডে আমাদের ভালোর জন্য হয়, আমাদের বেটারমেন্টের জন্য হয়। কিন্তু আমরা সেটা বুঝি না, আমরা বুঝি না সেটা। আমরা যখনই এই সিচুয়েশান আসে আমরা খুব বাজেভাবে রিয়্যাক্ট করি। সেই জন্য বন্ধুরা, যে সিচুয়েশানটা এসছে সেটাকে অ্যাকসেপ্ট করে নাও যে হ্যাঁ, এটা এসছে আমার বেটারমেন্টের জন্য, আমার ভালোর জন্য, আমার নিজের গ্রোথের জন্য। সেই জন্য অতীতকে রেজিস্ট্যান্স দেওয়াটা আবার বন্ধ করো এবং আগামী দিনে এগিয়ে যাও। তোমার আগামী দিন কিন্তু খুব ভালো হতে চলেছে। এবং নিজের হেলথের কথাটাও একটু ভাবো। সো এই ছিল ডেলি প্রেডিকশনস। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। বাই বাই।